দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জুবায়ের শাওন। চাঁদাবাজি এবং ছিনতাইয়ের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে মোহাম্মদপুর থানার সামনে এসে অবস্থান নিয়েছে এবং এই মিছিলটির নেতৃত্বে ছিলেন ডাকসুর সাহিত্য সম্পাদক মোসাদ্দেক সহ আরো স্থানীয় অসংখ্য মানুষজনকে আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি এসে অবস্থান করছে মোহাম্মদপুর থানার সামনে এবং থানার ফটকের সামনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ মিছিলটি শেষে তারা কার্যক্রমগুলো যাতে বন্ধ করা হয়, মোহাম্মদপুর যেন বাসের যোগ্য করে গড়ে তোলা হয়, প্রশাসন যেন এই বিষয়ে কঠোর থেকে কঠোর ভূমিকা রাখে। এই জন্য আজকে আমাদের বিক্ষোভ। এই বিক্ষোভে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ডাকসু সাহিত্য সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী ইবনে মোহাম্মদকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আশা করেছিলাম জাতীয় নির্বাচনের পরে মোহাম্মদপুর চাঁদাবাজ মুক্ত হবে, ছিনতাই মুক্ত হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এমন একজন এমপি পেয়েছি যিনি চাঁদাবাজ ছিনতাইকারী পোষা শুরু করে দিয়েছেন। কয়েকদিন আগে বসিলাতে যেই চাঁদাবাজদের গ্রেপ্তার করা হয়েছে তার কর্মী, এমপির কর্মী। কবি হাফেজ সাহেবকে হুঁশিয়ারি করে বলবো, মোহাম্মদপুরে যদি ভালো চান এই চাঁদাবাজ ছিনতাইকারীদের থেকে দেখে আপনার কাছ থেকে দূরে রাখুন। যদি তা না করেন, যদি ছিনতাইকারী পুনর্বাসন করেন, যদি চাঁদাবাজ পুনর্বাসন করেন, যদি আরএস ফাহিমের মতো সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করতে থাকেন, তাহলে আপনাকে কিভাবে উৎখাত করতে হবে এটি মোহাম্মদপুরবাসী ভালো করে যারা আছে। আমি সাথী বন্ধুগণ, আমরা এমন একটি মোহাম্মদপুর চাই যে মোহাম্মদপুরে রাতের আধারে কোন নারী দূরের কথা, কোন পুরুষ দূরের কথা কেউ থাকতে ভয় পাবে না। কিন্তু আজ সন্ধ্যা নামলেই, সন্ধ্যা তো দূরের কথা, সূর্যের আলোয় মোহাম্মদপুরবাসীর জন্য যেন এক আতঙ্কের নগরী হয়ে পড়েছে। মোহাম্মদপুরে আজ বের হইলে চিন্তায় আতঙ্ক নিয়ে বের হতে হয়। মোহাম্মদপুরে শিক্ষার্থীরা আসতে ভয় পায় বাইরে থেকে, কারণ মোহাম্মদপুরে আসতে নাকি চিন্তাই হয়। সুতরাং এমপি হয়েছেন, জনগণের ভোটে হয়েছেন, যেভাবেই হোক হয়েছেন, বেঙ্গল মিডিয়ামে যেমন মুখে চিন্তাই করেছেন, যেভাবেই হোক এমপি হয়েছেন, কিন্তু 5 বছর চালান, ভালোভাবে চালান, যেভাবেই চালান 5 বছর ভালোভাবে চালান। মোহাম্মদপুরকে ছিনতাইকারী মুক্ত করুন, চাঁদাবাজি মুক্ত করুন। সেটি যদি না করে চাঁদাবাজির পার্সেন্টেজ নেওয়ার দুঃস্বপ্ন দেখেন, সেই দুঃস্বপ্নকে কিভাবে আপনার জন্য সেটি মোহাম্মদপুরবাসী আপনাকে দেখিয়ে দেবে। এই আশাবাদ ব্যক্ত করে মোহাম্মদপুরকে চাঁদাবাজ ছিনতাইকারী মুক্ত করার আহ্বান জানিয়ে আমার আজকের বক্তব্য এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবক।